কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হেই বঙ্গজননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি, আজ ওরা শেখ হাসিনার ব্রত ছড়েনি। আচ্ছা তোমরা কি শুরু করেছো যে আমার নাকি লিংক ভাইরাল হয়েছে? আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে 52 সেকেন্ডে, সেই ভিডিওটার সাথে মেয়েটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে দেখো তো। তো কি চলছে বন্ধু? দাদা লিঙ্ক কোথায় পাবো দাদা? মারবো ফোনে থাপ্পড়। বান্টু কয়লা আর জুই চাওলার মধ্যে তফাৎ বুঝো না? ফেক ভিডিও यार, এআই দিয়ে বানানো। শালা এই এআই হেভি ডেঞ্জার ভাই। মানে কার সঙ্গে কি হয়ে যাবে কদিন পর হয়তো এর মুখ বাদ দিয়ে আমার মুখ বসিয়ে দিয়েছে। তোদের তো হেভি মজা, ডাডিয়ের ফোন মারা ভিডিও পেয়েছি। আর এদিকে আমার সম্মান চুদে চাট। হে বাঙালি তোমার কি খেলা, বিদ্রোহ করে বাড়ি নিয়ে যাচ্ছ ঘটিয়ার বেলা। হে বাঙালি তোমার কি খেলা, যে দেশ স্বাধীন করলো তার গলায় আর জুতোর মালা। জয় বাংলা, এবার ঠেলা সামলা। ভাই বাংলাদেশকে স্বাধীন হতে আমার দাদু দেখেছে, বাবা দেখেছে, আবার আমিও দেখে নিলাম। না জানি আরো কতবার স্বাধীন হবে। বাট যেই সরকার আসুক, যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে কমসে কম 50 বছর লাগবে। আবার শিক্ষিত সমাজ রাস্তায় নামবে অ্যান্ড ক্ষতিপূরণ করতে চীন থেকে ধার নিবে, আর চীন ডগি স্টাইলে মারবে। জমিন দে, জমিন দে, জমিন দে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিল সিনেমা ও সিরিয়াল পরিচালকেরা। শুটিং ফ্লোরে কোন পরিচালক আসবেন না, কোনো পরিচালক আসবেন না। দুদিন টলিউডে কাজ বন্ধ আছে, মানে শুটিং বন্ধ আছে। ভাই অভিনেতা অভিনেত্রীদের কি ছটফটানি রে ভাই, দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, যার যেটা কাজ, কিন্তু একবার ভাবুন তো, যুগের পর যুগ চাকরির পরীক্ষা বন্ধ হচ্ছে, এসএসসি পরীক্ষা। আমি বলার কে ভাই, আমি বলার কে? বিশ্বাস কর ভাই, কেউ গানটা এডিট করে লাগায়নি, স্যান্ডি নিজেই লাগিয়েছে। সিরিয়াসলি সত্যি আমাদের যুগটা হেভি এগিয়ে গেছে, আমরা কলি যুগের শেষ পর্যায়ে আছি। বাল কদিন আগে এরা লুকিয়ে লুকিয়ে চুড়ি পরতো, লিপস্টিক লাগাতো, আর এখন ক্যামেরার সামনে এরা মানুষকে ইনফ্লুয়েন্স করে। ভয় পেও না তোমরা, বুকের ভেতর গামছা ভরো আর বুক ফুলিয়ে রিলস করো। এরা 24 ঘন্টা হর্নি থাকে, 24 ঘন্টা। এদের ভিডিও দেখলে মনে হয় এই কিছু একটা শুরু হবে, এই হলো হলো হলো। আমরা মাথায় নারকেল তেল মাখি, এরা সালা জাপানি তেল মাখি। বিশেষ করে এই যে মাঝের মালটা, এ আবার হোমোসেক্সুয়াল, ছেলেও চাই মেয়েও চাই। সত্যি ভগবান তোমার কি লীলা খেলা। আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে 52 সেকেন্ডে, সেই ভিডিওটার সাথে মেয়েটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে দেখো তো। ভিডিওতে মেয়ের মুখটা তোমার মুখটা অনেকটাই মিলে যাচ্ছে। বলছি কি ওটা তুমি নাও তো? এর মুখে তোমার মুখটা বসালে তুমি তুমি মনে হবে। লিঙ্ক ভাইরাল হয়েছে, প্রথমে বাথরুম যাব, তারপর শুট করতে বসে যাব। রিসার্চ মেরা ল্যান্ড করে খোঁজ খবর আমার বাল করবে। এর লিঙ্ক ভাইরাল হতে ছেলেদের থেকে মেয়েরা বেশি খুশি। তোমরা তো নিজেরাই কমেন্টে আমাকে কালো কালো বলে গালাগালি করো, তাহলে মেয়েটার গায়ের রংটা তো আমার থেকেও ফর্সা, সেটা একবার মাথায় আসছে না? দেখার সময় এগুলো মাথায় আসে না, কারণ তখন মাথায় অন্য কিছু ঘোরে মানে। আর বাই দা ভাই এখন পানু টানু ফিল্টার দিয়েও শুট হচ্ছে, সো সেটা বড় কথা নয়। সত্যি বলতে বন্ধু, এটা ফেক ভিডিও, এটা হচ্ছে গিয়ে রিয়েল ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এআই দিয়ে বানানো, ঠিক আছে? এখন তোরা বল দাদা এটার লিঙ্ক দাও। বান্টু শালা ভালো কবি হবি না তোরা। আশা করি এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি করছে, সত্যি সত্যি আমি যেটা দেখলাম বেশিরভাগ মেয়েরাই লিঙ্ক ভাইরাল করছে। তো প্লিজ বোন বা দিদি এরকম করো না। ছেলেদের খুশি হবার কারণ আছে, মেয়েরা কেন খুশি ভাই?
বইন এর বিএফের বান্টু দেখার এত শখ তোর? ছি 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 ছি। প্লিজ यार এইসব নিয়ে মজা করা বন্ধ হোক। আমি পার্সোনালি এইসব নিয়ে মজা করা আমি পছন্দ করি না। ফেক ভিডিও বলে ছেড়ে দিচ্ছি, রিয়েল হলে এর ভিডিও নিয়ে কিছু মেয়ে এত সত্যিপনা দেখাচ্ছে যেন ওদের বিয়ে হলে ওদের বাচ্চা হবে না। দেখ বইন, এটা ন্যাচারাল, সবাই করে। একজনের সঙ্গে করলে ভালো, 10 জনের সঙ্গে করলে আরো ভালো। করার সময় ক্যামেরা না করলে ভালো, ক্যামেরা করলে আরো ভালো। আমি আবারও নতুন কোনো রূপ নিয়ে ফিরবো, তুমি দেখবে আর আমি দেখাবো। থাক, মানে ভাই মুখ থেকে খিস্তি আবার বেরিয়েছে, অনেক কষ্টে চেপে রাখি। না বেরোস না, না বেরোস না। এমনিতে এত ন্যাকাপোনা দেখায় না, রোস্ট করতে মন চাই। হবে নাকি এর উপর রোস্ট? পুরুম করে কমেন্ট করো। ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোনো ভাঙা মেলা থেকে বউর জন্য সবাই চেয়ার টেবিল কিনে নিয়ে যাচ্ছে, তারপর জানতে পারলাম এরা স্বাধীনতা সংগ্রামী। সংসদ সংসদ থেকে ঝেড়ে নিয়ে যাচ্ছে। ভাই টেবিল ফ্যান, ভাই গাছ লাগাও, গাছ আছো, ছায়া ব্লাউজ, টায়ার, ভাই টেবিল, ও ভগবান। ভাই এ মাল হেভি ছেড়ে দিয়েছে ভাই। এলইডি টিভি ভাই, এলইডি। এই ভাই এই চেয়ারটা আমার লাগতো মারা রে। এসি মারা, এসি, ভগবান। ভাই কিচ্ছু বাদ দেয়নি। শেখ হাসিনার ছায়া ব্লাউজ বাড়িতে নিয়ে যাই, আমার বউটা পরবে, এমনকি ভাই ব্রা পর্যন্ত। ভাই ये सब क्या देखना पड़ रहा है? এগুলো তো সব ইতিহাসের পাতায় উঠবে। জাস্ট একবার ইমাজিন করো 2050 সালে বাংলাদেশের বাচ্চাগুলো বাংলাদেশের ইতিহাস কিভাবে পড়বে। আমি পড়ে শোনাচ্ছি। আমাদের দেশ আরেকবার স্বাধীন হয় 2024 সালে। আমাদের দেশ আরেকবার স্বাধীন হয় 2024 সালে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা শেখ হাসিনার বিছানায় মুতে আছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা শেখ হাসিনার বিছানায় মুতে আছে। তারা সুইমিং পুলে সাঁতার কেটে প্রতিবাদ করে, তারা সুইমিং পুলে সাঁতার কেটে প্রতিবাদ করে। হাসিনার বিদেশি মদরা ছিনিয়ে নেয়, হাসিনার বিদেশি মদরা ছিনিয়ে নেয়। হাসিনার দামি সাদা শাড়ি, ছায়া ব্লাউজ ওরা ওদের বউয়ের জন্য নিয়ে যায়। হাসিনার সাদা শাড়ি, ছায়া ব্লাউজ ওরা ওদের বউয়ের জন্য নিয়ে যায়। হাসিনার পুকুরে এই বড় বড় মাছ, হাসিনার পুকুরে এই বড় বড় মাছ, বড় বড় বালতি, চেয়ার, 5 বালিশ, দেওয়াল ঘড়ি, এসি, এলইডি টিভি, আরও কত কিছু ওরা বাড়ি নিয়ে যায়। আমাদের কিছু দেশপ্রেমিক হাসিনা শাড়ি পরে বিদ্রোহ করে, আমাদের কিছু দেশপ্রেমিক হাসিনা শাড়ি পরে বিদ্রোহ করে। জাল টেনে মাছ ধরে, জাল টেনে মাছ ধরে, পার্লামেন্টের চেয়ারে বসে সিগারেট টানে, পার্লামেন্টের চেয়ারে বসে সিগারেট টানে। আহা সে কি দৃশ্য, আহা সে কি দৃশ্য। গলায় জাতীয় পতাকা, দুহাতে অস্ত্রের বদলে ব্রা, গলায় জাতীয় পতাকা, দুহাতে অস্ত্রের বদলে ব্রা। হয়তো কোনো মেয়ে সম্মান হারিয়েছে কিন্তু এরাই আমাদের দেশ স্বাধীন করেছে। হয়তো কোনো মেয়ে সম্মান হারিয়েছে কিন্তু এরা আমাদের দেশ স্বাধীন করেছে। স্বাধীন বাংলা 5ই আগস্ট, স্বাধীন বাংলা 5ই আগস্ট। আমার কিচ্ছু বলার নেই ভাই, বাট আমি এটুকু বলতে পারি আমরা সত্যি আমরা গর্বিত, আমরা ভারতবাসী। গান্ধীজিকে আমরা অনেকেই পছন্দ করি না, গান্ধীজির নীতিকে আমরা অনেকেই পছন্দ করি না, বাট তাই বলে আমরা গান্ধীজির গলায় জুতোর মালা পরাই না, মুতিয়ে দিই না। সিরিয়াসলি সত্যি আমাদের অনেক ভাগ্য ভালো আমরা এই মাটিতে জন্মেছি। আমাদের অনেক ভাগ্য ভালো আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস পেয়েছি, ভগৎ সিং পেয়েছি, গান্ধীজি পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে মনে পড়লো, বাংলাদেশের একটা গ্রুপ থেকে এটা পোস্ট করা হয়েছে, ভারতের কবি রবি ঠাকুরের লেখা সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হবে না, আমাদের জাতীয় সঙ্গীত হবে আল্লাহর বাণী। হ্যাঁ ভাই, ঠিক কথাই কইছো, কারণ এত বড় মাপের একজন মানুষ, এত মহান পুরুষ তোদের হতে পারে না ভাই। রবি ঠাকুর আমাদের, রবি ঠাকুর আমাদের। এত বড় মাপের
মানুষটা তোদের হতে পারে না, তোদের হতেই পারে না। স্বপ্ন 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 দেখে মন। অকাতের বাইরে স্বপ্ন দেখা ভালো, বাট এমন স্বপ্ন দেখা ভালো না যেটা লেনে কি দেনে পড় যায়। বাই দা ভাই, আমাদের সঙ্গে আপনাদের জুড়বেন না। আমরা বাংলা কথা বলি, আমরা ভারতবাসী আর আপনারা বাংলাদেশি। হ্যাঁ আমরা মানুষ, বাট আপনাদের মানসিকতা আর আমাদের মানসিকতা আকাশ অ্যান্ড পাতাল পার্থক্য। আপনাদের মানসিকতা এখানে আর আমাদের মানসিকতা ও দেখা যাবে না, হাত অনেকটাই উপরে আছে। আবেগ, তোদের আবেগে মুক্তি বোকাচ্ছ। তাহলে আমরা আগে নিজেদের দেশ যে স্বাধীন করেছে না, তোদের মা বোনকে যারা পেলছিল তাদের হাত থেকে যে বাঁচিয়েছে, তাদের উপরে আজ তোরা মুচ্ছিস। মানুষ ছিঁড়েছি। নাচ নাচ পাগলা, নাচ নাচ নাচ। কাকা ও কাকা, অত্যাধিক আনন্দে আবার পদ্মা সেতু ভেঙে ফেলো না যেন।